যে আত্মা এবং বুদ্ধির সঙ্গে কি সম্পর্ক, এই সম্বন্ধে ভীষ্মদেব কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে যে সত্য, রজ, তম এই তিনটি গুণের স্রষ্টা বুদ্ধি। আত্মা সেগুলো সৃষ্টি করে না, বুদ্ধি এই গুণগুলি সৃষ্টি করে। আত্মা সে কার্য থেকে বিরত থাকে। সলিল ও মৎস্য একই জায়গায় অবস্থান করে, কিন্তু সলিল আলাদা আর মৎস্য আলাদা, দুটি পদার্থ বলেই তারা নির্দিষ্ট হয়। তেমনি বুদ্ধি আর আত্মা একসঙ্গে অবস্থান করলেও তারা পৃথক। সত্য, রজ, তমগুণ আত্মাকে জানতে পারে না, কিন্তু আত্মা এই গুণগুলি তথ্য জানে। বুদ্ধি সমস্ত গুণের সৃষ্টি করছে। আপনার মধ্যে রজগুণ যদি সৃষ্টি করে সেটা বুদ্ধি, তমগুণ, সত্যগুণ সব কিছু সৃষ্টি করে সব বুদ্ধি। আত্মা সেগুলি নির্বিকার ভাবে শুধু দেখে যান। বুদ্ধি বা আত্মার কোনো আশ্রয় নেই, আবার এরা পরস্পরের আশ্রিতও নয়। আত্মা যখন বুদ্ধির দ্বারস্বরূপ ইন্দ্রিয়দের নিয়ন্ত্রিত করে, তখনই ঘটের মধ্যে প্রজ্বলিত দীপশিখার মতো সে স্বয়ং প্রকাশিত হয়। জলচর পক্ষী সলিলকে অবলম্বন করে থাকলেও যেমন তাতে মিশে যায় না, তেমনি প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি সংসারের সব দিক পরিভ্রমণ করে সাংসারিক বন্ধনে বদ্ধ হন না। বুদ্ধির প্রভাবেই তিনি শোক থেকে, দুঃখ থেকে বিমুক্ত হতে পারেন। যাদের বুদ্ধি মলিন, যারা অজ্ঞানতাকে অবলম্বন করে থাকে, তারা জ্ঞানের সাধনা করলে অনায়াসে বিশুদ্ধি লাভ করতে পারে। শাস্ত্র বলছে যিনি শ্রীবর্গকে ক্ষয়শীল জেনে তার প্রতি আসক্তি পরিত্যাগ করতে পারেন, তিনি যথার্থ আত্মদর্শী হতে সমর্থ হন। পঞ্চভূত জঙ্গমদের শরীরে ভিন্ন ভিন্ন রূপে অবস্থিত থাকায় তারা অঙ্গ সঞ্চালন ক্রিয়া নির্বাহ করতে পারে। এখন প্রশ্ন হতে পারে যে এই পঞ্চভূতাত্মক দেহ যখন পঞ্চভূতে গিয়ে মিশে যাবে, তখন তো আর জীবের কোন অস্তিত্বই রইল না। যার অস্তিত্বই থাকে না, তার আবার জন্ম হয় কি রকমের? এই প্রশ্নের উত্তরে বিশ্ব বললেন, ঋষি একবার আমায় বলেছিলেন যে জীবের ধ্বংস নেই, দেহ ধ্বংস হলেও জীব শেষ হয়ে যায়। সে এক দেহ থেকে দেহান্তরে যায়, কেবল তার দৈহিক শরীরটা নষ্ট হয়ে যায়। কাষ্ঠ ভস্মীভূত হয়ে গেলে অগ্নি কি করে? অগ্নি অদৃশ্য হয়ে যায়। তেমনি দেহের অবসান হলে শরীরস্থ জীব অদৃশ্য হয়ে অবস্থান করে। ভৃগুমুনি একথা বলতে তার শিষ্য ভরদ্বাজ প্রশ্ন করলেন, মুনিবর, কাষ্ঠ পুড়ে যখন ভস্মীভূত হয়ে গেল, তখন তো অগ্নির বিনাশ ঘটে গেল। অগ্নি যে গোপনে বা অদৃশ্য ভাবে থাকে, তার প্রমাণটা কি? ভৃগু তার উত্তরে বললেন, তোমার প্রশ্নটা খুবই সঙ্গত, কিন্তু দাহ্য বস্তুর শেষ হলেও অগ্নির তো বিনাশ হয় না। আশ্রয়ের অভাবে সে আকাশেতে বিলীন হয়ে থাকে। জীব শরীর পরিত্যাগ করে আকাশে অবস্থান করে এবং নিতান্ত সূক্ষ্ম বলে আমাদের দৃষ্টিগোচর হয় না। অগ্নি জ্ঞানময় জীব স্বরূপ বায়ুর সঙ্গে সঙ্গত হয়ে সেই অগ্নি দেহের মধ্যে অবস্থান করে। নিঃশ্বাস প্রশ্বাস রুদ্ধ হলেই তার নাশ হয়, আর তার নাশ হলেই দেহ ভূতলে নিপতিত ও বিলীন হয়ে যায়। আকাশ, অগ্নি, বায়ু পরস্পর যেমন একত্রে অবস্থান করছে, তেমনি জল ও মৃত্তিকাও পরস্পর একত্র প্রতিষ্ঠিত রয়েছে। এই পঞ্চভূতের মধ্যে আকাশ
বায়ু ও অগ্নি দৃশ্য এবং মৃত্তিকা ও জল দৃশ্য অদৃশ্য, আর মৃত্তিকা ও জল দৃশ্য পদার্থ। আকাশকে আমরা দেখি না, বায়ুকে দেখি, তাই এই দুটো আলাদা। এইটাই বললেন জীবাত্মাও অদৃশ্য পদার্থ। তবে জীবাত্মা কর্মের সাহায্যে শ্রবণ করে, চক্ষুর সাহায্যে দর্শন করে। তবে এখানে একটা প্রশ্ন ওঠে যে ইন্দ্রিয়ের অনুভূতি মন ছাড়া তো হতে পারে না। চোখের সামনে যা কিছু ঘটুক তার দিকে যদি মন না থাকে তাহলে চক্ষু দিয়ে আমরা কিছু দেখি না। কর্ণ থাকলেও যদি শোনবার দিকে মন না থাকে তাহলে আমরা কোনো কথা শুনিও না। তাহলে তো দেখা যাচ্ছে মনই সব। তাহলে কি মনই আত্মা? না, মন আত্মা নয়। মন পঞ্চভূত থেকে পৃথক নয়। শুধু মনের দ্বারা শারীরিক ক্রিয়া সম্পন্ন করা যায় না। অন্তরাত্মা লোকের শরীরে ব্যক্ত হয়ে আছে। এই অন্তরাত্মাই রূপ, গন্ধ, আঘ্রাণ, দর্শন, স্পর্শন, আস্বাদন সব কিছু করে। দেহ সুখ দুঃখ অনুভব করে না, সুখ দুঃখ অনুভব করে সেই আত্মা। আত্মা সামান্য ভাবে গুণে সংযুক্ত হলে ক্ষেত্রজ্ঞ, এবং ওই সব গুণ থেকে বিযুক্ত হলে পরমাত্মা বলে চিত্রিত হয়ে থাকে। আত্মা পদ্মের মধ্যে জলবিন্দুর মতো অবস্থান করছে। সত্য, রজ, তম তার তিনটি গুণ। দেহ, ইন্দ্রিয়, মন আত্মার সুখ দুঃখ বোধের দ্বার। আত্মার প্রভাবে চেষ্টাযুক্ত হয়ে তারা নিজের নিজের কার্য করে। পরমাত্মা নির্গুণ। সত্য, রজ, তম কোন গুণের সঙ্গে তার সম্পর্ক নেই। জীবাত্মা কেবল এক দেহ থেকে অন্য দেহে চলে যাচ্ছে। এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার যোগ সাধনী হচ্ছে তপস্যা। পণ্ডিত আর তত্ত্বদর্শী ব্যক্তিরা শুদ্ধ চিত্ত হয়ে নিজের স্বরূপকে অবগত হয়ে ওই বারবার পরমাত্মার সঙ্গে মিলিত হবার চেষ্টা করেন। কারণ একমাত্র পরমাত্মাই সত্য, তিনি ব্রহ্ম। অতএব জীবের একমাত্র চেষ্টা হওয়া উচিত তার সঙ্গে সম্মিলিত হওয়া। যদি বলো এরূপ করা কঠিন, কিন্তু তপস্যা মাত্রই তো কঠিন। সিদ্ধি যদি চাও, দুঃখ থেকে নিবৃত্তির আগের ইচ্ছা যদি তোমার থাকে, তাহলে তপস্যা তোমার করতেই হবে। মনকে শান্ত করতে গেলে প্রথমে জ্ঞান সাধনার প্রয়োজন, তারপর ধ্যান করতে হবে, তারপর ভাবতে হবে। জ্ঞান তৃপ্ত মহর্ষিরা নির্বিঘ্নে যাতে ধ্যান সমাহিত হতে পারা যায় তার জন্য চেষ্টা করেন। সংসার থেকে মনটাকে সরিয়ে নিয়ে তারা পরমাত্মায় মনকে স্থাপন করতে যত্নবান হন। সেইটাই তপস্যা। সেই স্থির করাটাই তপস্যা। এই চাঞ্চল্য রহিত করাই তপস্যা। মন তো অবিরত চঞ্চল, সে তো ছটফট করছে, এইটা ভাবছে, সেটা ভাবছে, অন্যটা ভাবছে। একে যদি স্থির করতে পারলে তখনই বিভ্রান্ত চিত্ত স্থির হলো, এবং ধ্যানের মধ্যে না ডুবলে সেটা পাওয়া বড় কঠিন। বহু চেষ্টার দ্বারা মনকে সংযত করতে হয়। অতএব সেইটিকে সংযত করার চেষ্টা করো, তাহলে তুমি প্রকৃত প্রজ্ঞা লাভ করবে, তুমি দুঃখের হাত থেকে নিস্তার পাবে।